করতাল বাজায় মহাবিষ্ণু শ্রী অদ্বৈত করতাল বাজায় হরি ধ্বনি কলরবে জগৎ মাতা 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 মহন্ত কলরবে গোপিনীরা আজ মহন্ত কলরবে গোপিনীরা মহন্ত কলরবে গোপিনীরা মহন্ত কলরবে গোপিনীরা গোবিন্দের গোরাধারা গোবিন্দের গোরাধারা গোবিন্দের গোরাধারা কলিযুগে সংকীর্তনই হলো বৃন্দাবনের নিত্য রাস। অদ্বৈত প্রভুই গোলকের আসন তলিয়েছিলেন। অদ্বৈত প্রভুর হুঙ্কারে গৌরহরি আবির্ভূত হয়েছিলেন। তাই তো গৌর সুন্দর অদ্বৈত প্রভুকে নাড়া বলে সম্বোধন করতেন। সেই নাড়ায় আজ করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তন করছেন। এলীলা মদন বিজয় লীলা দর্পিত মদনকে জয় করবার জন্য হরি ধ্বনি হুঙ্কারে তিনি নৃত্য করেছেন। নৃত্য করিছে তাই শাস্ত্রে কলম দিলেন ব্রহ্মা জয় সংরূঢ় জয় গরুড় আমি ব্রহ্মাকে জয় করেছি, ইন্দ্রচন্দ্রাদি দেবতাগণকে জয় করেছি। গুরু পত্নীতে আসক্ত হয়েছিলাম, ব্রহ্মার কন্যা সন্ধ্যার রূপলাবণ্যে আকৃষ্ট হয়ে কামভাবে আলিঙ্গন দিতে উদ্যত হয়েছিলাম। এইবার আমি কৃষ্ণকে জয় করে বিশ্ব বিজয় পতাকা উড়িয়ে ভক্তগণ, এতক্ষণ আমরা ছিলাম কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধাম। আজ যে লীলার রস আমরা আস্বাদন করব, আপনারা তা সকলেই অবগত, সকলেই জানেন। আজ রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা আমরা আস্বাদন করব, যাহার নাম হলো রাস লীলা। আর এই রাস লীলা আস্বাদন করতে হলে আমাদের কোথায় যেতে হবে? গড়বেড়িয়া কিসমত। হ্যাঁ, এখানে তো আমরা এসে গেছি। এইবার আমরা সকলে মিলে যাব কোথায়? না বৃন্দাবন ধাম। কিন্তু এই যে এত রাতে কি করে যাবেন আপনারা সকলে? টোটো আছে, টোটোতে ধরবে আপনাদের সকলকে? পাওয়া যাবে এখন? তাহলে যাবেন কিভাবে? হ্যাঁ, এই যে হরিনাম যখন বাড়িতে করে ওই মনটা অনেক জায়গায় ছোটাছুটি করে না, হ্যাঁ? এখন সেই মনটাকে ছুটিয়ে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর বৃন্দাবন যেতে গেলে কি বলতে হয়? কংস কংস, হ্যাঁ, বলতে হয় রাধা রানীর নাম। তো সেই রাধা রানীর নাম আমরা সকলেই আস্বাদন করব। আচ্ছা, এদিকের মায়েরা উলুধ্বনি দিতে জানে? ঘরে রেখে এসেছে। এই যে হরিবাসরে এসেছেন, খুব তো হাত পা মিলে একেবারে বসেছেন। এবার কে কি নিয়ে এসেছেন একটু বার করুন তো দেখি। কে কি নিয়ে এসেছেন? হ্যাঁ বলুন। কিছু আনি নাই, আমি একটা করে মোবাইল ফোন এনেছি। আচ্ছা, তো সবারই কাছে মোবাইল ফোনটা। আর কি এনেছেন? ঘরের চাবি কাঠিটা, জলের বোতল এনেছেন। রাধে, জলের বোতল এনেছে। আর কিছুই নিয়ে আসেননি? হরিবাসরে আসতে গেলে কিছু কিছু জিনিস সঙ্গে আনতে হয়। সেটা কি?
না হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি। কেমন? এই যে রাধা নাম আমরা করব, আপনারা সকলেই করবেন তো? এই যে রাসলীলা শ্রবণ করতে এসেছেন, সকলে আনন্দ মনে এসেছেন তো? আচ্ছা, রাধারানীর জন্য একটু কৃপা করে প্রেম সুলুধ্বনি হবে? হবে? একটু প্রেম সুলুধ্বনি। বাহ 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 বাহ, সুন্দর। রাধে রাধে, সকলে মিলে আমরা গাইব রাধে রাধে বলে। দুটি বাহু তুলে ও মা, আপনাদের সকলের বুঝি বাহু নেই? নেই? রাধারানী কি কৃপা করে আপনাদের কাউকেই বাহু দেয় না? এই বাহুর অনেক কাজ কি করেন বলুন তো সারাদিন এই বাহু দিয়ে? স্বামীকে মারধর করি। আর কি করে? চার বেলা ভালো ভালো খাবার খাই। হ্যাঁ, আর কি করি? এই হাত দিয়ে সারাদিনে যত কাজ আছে আমরা করে ফেলি, কিন্তু যার জন্যই বাহু যুগল পাওয়া সেটাই আমাদের করা হয় না। দেখুন, এই বাহু যুগল আমরা পেয়েছি গোবিন্দ সেবার জন্য, করে করতালি দিয়ে রাধা নাম করবো বলে, তাই না? তাই যখন পেয়েছি তখন আমরা বাহু দুটো কাজে লাগাই, তাই না? যারা পাইনি তারাই জানে না পাওয়ার যন্ত্রণাটা কি। তাই আমরা যখন পেয়েছি সকলে মিলে বাহু তুলে গাইব জয় শ্রী রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন নিত্য লীলা রাজা চলে মধুর বৃন্দাবনে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন নিত্য লীলা আজ চলে মধুর বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন নিত্য লীলা রাজা চলে মধুর বৃন্দাবনে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন নিত্য লীলা আজ চলে মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 রাধে। সকলে বললেন রাধা নাম বলেছেন, সকলে মিলে বললেন, তবু আমি শুনতেই পেলাম। আমি অবশ্য একটু কানে কমও শুনি। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, শোনা যাবে না? এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি শোনা যায় কি। আচ্ছা, তার আগে একটা কথা বলে নি, এই যে রাধা নাম, এই নামের যে কি মহিমা তা জানতেন একমাত্র শ্যাম গুণমণি। তাই তো ভগবান কৃষ্ণচন্দ্র আমার প্রতিদিন প্রতি রাত্রিতে রাধা নাম নিতে নিতে তিনি ক্রন্দন করতেন। ভগবানের মুখ নিঃসৃত বাণী, তিনি বলেছেন, আমি রাধিকার দাস, আমি বিধবাস, ইহাতে সন্দেহ যায়, কোটি কোটি যুগ যদি কৃষ্ণ নাম করয়, বিফল মনুষ্য জনমতা। ভগবান বলছেন, আমি রাধিকার দাস, ইহাতে সন্দেহ যায়, কোটি কোটি যুগ যদি কৃষ্ণ নাম করয়, বিফল মনুষ্য জনমতা। এই যে রাধা নাম, রাধা ব্রতের কি মহিমা তা একমাত্র জানতেন আমার শ্যাম গুণমণি। তাই তো স্বয়ং ভগবান, যিনি স্বর্গমর্ত পাতালের অধীশ্বর, যিনি ত্রিভুবনের রক্ষাকর্তা, তিনি স্বয়ং তার ভক্ত রাধারানীর নাম নিতে নিতে তিনি ক্রন্দন করেন। চিন্তা করুন তো, সে কত বড় ভক্ত, তার নাম নিতে আমরা দ্বিধাবোধ কেন করব? নাম করব প্রেম সে মনের আনন্দ। কারণ এই যে রাধা ব্রত, যার নাম হলো রাধা অষ্টমী। কে কে রাধা অষ্টমীর ব্রত করেন? একবার হাত তুলুন তো দেখি। রাধা অষ্টমীর ব্রত কে কে করেন? বাবাও করেন? বাবা বাবা, ধন্য আপনি। আর হাত তুলতে বলেছি, নামাতে বললাম? একটু কৃপা করে হাত তুলবেন, কে কে রাধা অষ্টমীর ব্রত করেন দেখতে চাই। বাবা, সুন্দর। আচ্ছা, কোন দিনটাকে বলা হয় রাধা অষ্টমী? সেদিন কি হয়? কিছুদিন আগেই গেল। কি হয় সেদিন? হ্যাঁ, গোয়ালে পুজো দেওয়া হয়, তাই না? তা কোন গোয়াল, গরুর না ছাগল? হ্যাঁ, একটা গোয়ালের মধ্যে সবই থাকে, তাই না? সে যাই হোক, রাধা অষ্টমীর দিন গোয়ালে পুজো দেওয়া হয়। দেখুন শাস্ত্রের কথা, কোন শাস্ত্র? না পদ্ম পুরাণের কথা। পদ্ম পুরাণের ব্রহ্মকাণ্ডের 39তম অধ্যায়ের 197তম শ্লোক কলম দিল। কি বলছে? একাদশী সহস্রনাম মৎফলং প্রাপ্যতে নর, রাধাষ্টমী ব্রত পুণ্য তস্মাৎ সদ্গুণাধিক। আমার কথা নয়, শাস্ত্রের কথা। কি বলছে? একাদশী সহস্রনাম। এইবার হাত তুলুন তো দেখি, একাদশী ব্রত কে কে করেন? বাবা, আচ্ছা সবগুলোই করেন তো? সব করেন? সব করেন? বাবা, আপনারা তো বড় ভক্ত, ধন্য হলাম শুনে। সব করেন, তাই তো? এই যে পাশাঙ্কুশা একাদশী গেল, ওই পাশাঙ্কুশা একাদশী থেকে একটি শুভ তিথি পড়েছে। সেটা কি জানেন? একটা ব্রত এখনো চলছে, কার্তিক মাস চলবে, জানেন? দামোদর ব্রত পালন করেন। দামোদর ব্রত, এই যে আজকের যিনি কৃতি, এই দামোদর মাসে করছেন ভগবানের হরি নাম। শুধু নিজের মঙ্গলের জন্য নয়, সকলের মঙ্গলের জন্য। এটা কি জানেন? এই মাসে যে যেটা করবে তার দ্বিগুণ ফল লাভ আপনারা সকলেই করবেন। হ্যাঁ, অন্য মাসে হরিনাম করলে যে ফল পাবেন, এই দামোদর মাসে যদি আপনি হরিনাম করতে পারেন তার থেকেও দ্বিগুণ ফল লাভ করবেন। আজ এই যে ভক্ত সুনীল মণ্ডল বাবু, ইনি যে আজকে এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, এই দামোদর মাসে, এই দামোদর মাসে নাম করার ফলস্বরূপ তিনি দ্বিগুণ ফল লাভ করবেন। তাই তো বলেছে কুলং পবিত্রং জননী গীতার্থ বসুন্ধরা
বসতি চ না নিত্যন্তি পিতরপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নাম ধিয়া। নমো কোন কুলে যদি একটি ভক্ত সন্তান জন্মগ্রহণ করতে পারে তার 14 পুরুষ স্বর্গারোহণ করে। মাতৃকুলের 7 পুরুষ, আবার পিতৃকুলের 7 পুরুষ। আবার সেই সন্তান যদি বসুমতী মায়ের কোলে খেলা করে বসুমতী মা হয় ধন্যা বরেন না। কিন্তু আমরা কি কেউ ভগবানের চরণে গিয়ে ভক্ত সন্তান চাই? আমরা বলি কন্যা সন্তান দিও না প্রভু, দিলে আমাকে একটি পুত্র সন্তান দাও, যদি আমার একটি পুত্র সন্তান হয় জোড়া পাঠা দেব, 5 কেজি বাতাসা দেব। মানে ভগবানকে ঘুষ দিয়ে আমরা সবকিছু আদায় করে নিই। হ্যাঁ, এরকম একটা আমাদের মনের ভাব। কিন্তু না, ভগবানের চরণে গিয়ে একটাই আমাদের সকলের প্রার্থনা হওয়া উচিত, মায়েদের ক্ষেত্রে, বাবাদের ক্ষেত্রে, যে যে সন্তানই আসুক না কেন সেজন্য ভক্ত সন্তান হয়। কারণ একটি ভক্ত সন্তান আপনার 14 পুরুষকে স্বর্গারোহণ করে দেয়। মাতৃকুলের 7 পুরুষ, পিতৃকুলের 7 পুরুষ। তাই তো আজ যিনি কৃতি সুনীল মণ্ডল মহাশয়, তিনি অবশ্যই ভক্ত। ভক্ত না হলে কিভাবে ভক্ত সেবা নেওয়া যায়, ভগবানের সেবা নেওয়া যায়, এ যে সম্ভব নয়। তাই উনি ওনার বংশকে উদ্ধার করবার জন্য এসেছেন। রাধা গোবিন্দের চরণে প্রার্থনা জানাই উনি যেন প্রতি বছর এইভাবে হরিনাম সংকীর্তন করে যেতে পারে। যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। কি বলছে পদ্মপুরাণ? 1000টা একাদশী করলে যে ফল পাবে কলির জীবের মানুষ। তাহলে 1000টা একাদশী করতে গেলে আমাদের কতদিন ধরে একাদশী করতে হবে? মাসে কটা করে একাদশী? এদিকের মায়েদের কিসের তো গল্প গো বাবারে, কত হাসি। আমাকে একটু বলো, আমি একটু শুনি। হ্যাঁ, একটা মূল্যবান কথা বলছি, মন দিয়ে শুনলে আপনাদের উপকার হবে। আমি যেটা বলবো শাস্ত্রের বাইরে নয়। আমার শ্রী গুরুদেব এখানে উপস্থিত আছেন, শ্রদ্ধেয় স্বরূপ গোস্বামী মহাশয়। ওনার কৃপাতে আজ আমি এই স্থানে। উনি আমাকে যতটুকু শিখিয়েছেন শাস্ত্র ব্যাখ্যা দিয়ে, শাস্ত্রের প্রমাণ দিয়ে শিখিয়েছেন। তাই আমি এখানে কোনো গল্প কথা বলতে আসিনি মা, আমি শাস্ত্রের বাইরে যাব না। পদ্মপুরাণ বলছে 1000টা একাদশী করলে যে ফল পাবে কলির জীবের মানুষ। তাহলে 1000টা একাদশী করতে গেলে আমাদের কতদিন ধরে একাদশী করতে হবে? মাসে কটা করে একাদশী? 2টো করে। বছরে কটা? 24টা। যেই বছর পুরুষোত্তম মাস হয় বা অধি মাস হয় বা চলতি কথায় গ্রাম্য ভাষায় আমরা যেটাকে বলি মল মাস, সেই বছর কিন্তু আরো 2টো একাদশী বেড়ে যায়। কি কি? 1 হলো পদ্মিনী, 2 হলো পরমা। তাহলে 24-এর সাথে আরো 2 যুক্ত হলো, তাহলে কত হলো? 26টা। তাহলে 1000টা একাদশী করতে গেলে আমাদের প্রায় কত বছর ধরে একাদশী করতে হবে? 30 বছর ধরে একাদশী করতে হবে। আর এই 30 বছর ধরে একাদশী করলে যে ফল পাবে কলির জীবের মানুষ, পদ্মপুরাণ ব্রহ্মখণ্ডের 39তম অধ্যায়ের 7তম শ্লোক বললেন, শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করে তার থেকেও শতাধিক বেশি ফল লাভ করবে কলির জীবের মানুষ। বলুন এইবার রাধাষ্টমীর ব্রত আপনারা যে করেন কদিন ধরে করেন? এদিকে গল্প থামালে এদিকে লেগে যায়, এদিকে থামালে এদিকে লেগে যায়। মায়েরা বলুন তো, এই যে রাধাষ্টমী করেন কতদিন ধরে করেন? হ্যাঁ, একদিন। যেদিন ব্রত করেন তার আগের দিন আমিষ খান না নিরামিষ? আমিষ। যে কোনো ব্রতের আগের দিন এবং পরের দিন
অবশ্যই নিরামিষ সেবা করবেন। একাদশীর ব্রত, একাদশী নয়, রাধাষ্টমীর ব্রত যদি একটি করার মতো করা যায় আর আমাদের কোনো বার ব্রত করতে হয় না। যার প্রমাণ পদ্মপুরাণ দিচ্ছে 1000টা একাদশী ফল, একাদশী করলে যে ফল পাবেন শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রতে তার থেকেও দ্বিগুণ ফল পাবেন। তাহলে চিন্তা করুন ভাই, রাধা ব্রতে রাধা অষ্টমীর কত শক্তি, কত মহিমা। যদি এদিকে করবার মতো করতে পারেন, তাই রাধাষ্টমীর ব্রত 3 দিন করতে হয়, সপ্তমী, অষ্টমী, নবমী। আপনারা সকলে গুরুচরণ আশ্রয় করেছেন, নিজ নিজ গুরুর কাছে অনুমতি নিয়ে নিয়ম জেনে আপনারা ব্রত করবেন। কেমন? যে কথা বলতে বলতে চলে গেলাম, এই যে দামোদর মাস, এই দামোদর মাসে ভগবানকে যদি একটি অগস্ত্য ফুল দিয়ে পুজো করা যায় তাহলে নরমেধ যজ্ঞের ফল লাভ হয়। কি বললাম? কোন ফুলের নাম বললাম? গাঁদা ফুল। হ্যাঁ, কোন ফুলের নাম বললাম? অগস্ত্য ফুল। একটি অগস্ত্য ফুল যদি ভগবানকে নিবেদন করা যায়, নরমেধ যজ্ঞ করলে যে ফল পাবেন, একটি অগস্ত্য ফুল নিবেদন করলে তার থেকেও দ্বিগুণ ফল লাভ করবেন। হ্যাঁ, অগস্ত্য ফুল কি? এদিকের কেউ জানেন অগস্ত্য ফুল কাকে বলে? কেউ জানেন না? অগস্ত্য ফুলের একটা চলতি নাম আছে। আমাদের সকলে যেমন একটা ভালো নাম আছে, আবার একটা ডাক নাম আছে, এই অগস্ত্য ফুলের একটা চলতি নাম আছে। ওই নামটি বললে আপনারা সকলেই চিনবেন, সেটি হলো বক ফুল। এবার চেনেন? বক ফুল চেনেন? দেখেছেন? বাহ, অনেকে দেখবেন ওই বেসনে ডুবিয়ে আবার, তাই না? সেই বক ফুলকে বলা হয় অগস্ত্য ফুল। আর এই অগস্ত্য ফুল যদি একটি ভগবানের চরণে দামোদর মাসে নিবেদন করা যায়, নরমেধ যজ্ঞের ফল লাভ হয়। যদি এই অগস্ত্য ফুল না পান তাহলে কি করবেন? লাল জবা ফুল। আপনাদেরকে 10 মিনিট টাইম দেব, যার যা গল্প আছে সেরে নিন, তারপর আবার শুরু করব। টাইম লাগবে 10 মিনিট? হ্যাঁ, লাগবে না? অগস্ত্য ফুল যদি না পান তখন কি করবেন? এই দামোদর মাসে যদি তুলসী কাষ্ঠের প্রদীপ নিবেদন করা যায় ভগবানের উদ্দেশ্যে, 1 লক্ষ প্রদীপ দানের ফল লাভ হয়। কিসের কিসের প্রদীপ বললাম? ঘিয়ের তো দেবেন, কিন্তু কিসের বললাম? হ্যাঁ, তুলসী কাষ্ঠের প্রদীপ। জানেন কিভাবে বানাতে হয় তুলসী কাষ্ঠের প্রদীপ? কিভাবে নিবেদন করতে হয়? আই দেখুন, এই জানার জন্যই তো হরিবাসরে আসা। হ্যাঁ, অনেকে বলে হ্যাঁ রে হরিনাম শুনতে যাচ্ছিস, কি পাবি? এই যে পাচ্ছেন, এর জন্যই হরিবাসরে আসা। এই তুলসী কাষ্ঠের প্রদীপ আমরা কিভাবে ভগবানকে নিবেদন করব? একটি শুকনো তুলসী কাষ্ঠের ডাল নেবেন, জীবিত নয়, শুকনো। হ্যাঁ, শুকনো তুলসীর কাষ্ঠের ডাল নেবেন, তাতে ভালো করে তুলোটাকে পেঁচ দেবেন। হ্যাঁ, তুলসী কাষ্ঠ থেকে যেন 5 ইঞ্চি বড় থাকে তুলোটা। তারপর ঘিতে ডুবাবেন, সেই প্রদীপটা করে ঘিতে ডুবাবেন। ঘি যদি কারো বাড়িতে না থাকে, তিল তেল থাকলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তারপর সেই প্রদীপটা জ্বালাবেন, জ্বালানোর পর ভগবানকে নিবেদন করবেন, আরতি করবেন। তবে খেয়াল রাখবেন ওই আগুনটা যেন ধরে ধরে তুলসী কাষ্ঠে না ধরে যায়। হ্যাঁ, তার জন্য বললাম যে তুলোটা একটু বেশি করে যদি পাক দেন তাহলে আরতি সমাপন হবে, অথচ আপনার তুলসী কাষ্ঠে আগুন লাগবে। হ্যাঁ, তাহলে তখন কি হয় না, ওই যে
যে তুলসী গাছটা আগুন ধরে গেলে ওটা অন্যায় অপরাধ করা হবে, কারণ তুলসী কৃষ্ণ প্রেয়সী, গোবিন্দের অতি প্রিয়। তুলসীকে আঘাত করা মানে গোবিন্দকে আঘাত করা, তাই না? তাই তো তুলসী গাছটা যেন আগুন না লাগে সেটা খেয়াল রেখে ভগবানকে যদি নিবেদন করতে পারে 1 লক্ষ প্রদীপ দানের ফল আপনারা লাভ করবেন। তাই গৌর হরি বল। এই তুলসীর অনেক মহিমা, তাই তো আমাদের সকলের কর্তব্য কণ্ঠে তুলসীর মালা ধারণ করা। সকলের কণ্ঠে মালা আছে তো? সকলের আছে? এদিকে সকলের আছে? কেন পড়েননি কেন? দেখতে খারাপ লাগবে? সবার তো নেই, যাদের নেই তাদের বলছি। হ্যাঁ, দেখতে খারাপ লাগবে না, দেখতে ভালো লাগুক খারাপ লাগুক, সব থেকে বড় কথা হলো নিরামিষ খেতে হবে। দরকার নেই বাবা মালা পরে কি আবার জ্বালা বাড়াবো, নিমন্ত্রণ বাড়ি পড়বে যেতে পাবো না। কালী পুজোর মাংস ভাতের নিমন্ত্রণ আসবে, যেতেও পাবো না, খেতেও পাবো না। আবার পাশের ঘরে বিয়ে বাড়ি হবে, দেখতে পাবো কিন্তু খেতে পাবো না। কি দরকার মালা পরে জ্বালা বাড়ানো, তাই না? কিন্তু বলছে রে কলির জীবদ্দশায় তোরা মালা পরিধান করলি না, শেষের দিনেও যম তোদের ছেড়ে দেবে না। কি বলছে শুনুন, তুলসীর মালা তুলসীর মালা না পরিলি গলে পরি ভূষণ। হরি বল, হরি বল, হরি বল। তুলসীর মালা না পরিলি গলে পরিলি ভূষণ। সোনার মুড়িয়া সোনার মুড়িয়া ছাড়িয়া হরি বল, হরি বল, হরি বল। ছাড়া রে ছাড়া রে তুলসীর মালা না তুলসীর মালা না পরলে গলে জম ছাড়বে না। কি বলছে, সোনার পদে দেহখানা ঢেকে রাখলি, তুলসীর মালা পরিধান করলি না, শেষের দিনেও যম তোদের ছেড়ে দেবে না। স্কন্দ পুরাণ বলন দিচ্ছে, কি বলছে, যজ্ঞকণ্ঠে তুলসী নাস্তি তে নরাম মানসা সুনাবিষ্ট সমঞ্চন্দ জলচ্চ মদিরাস। আমার কথা নয়, শাস্ত্রের কথা। স্কন্দ পুরাণ বলছে, কি বলছে, যে ব্যক্তির মনে তুলসীর মালা নেই, সে যদি সাধুগুরু বৈষ্ণবকে এক গ্লাস জল দেয় বা তুলসী বৃক্ষে জল দেয়, মায়েরা সকলে স্নান সমাপন করে তুলসী বৃক্ষে জল দান করেন তো? করেন? বাহ। তা স্কন্দ পুরাণ বলছে, যে ব্যক্তির কণ্ঠে তুলসীর মালা নেই, সে যদি সাধুগুরু বৈষ্ণবকে এক গ্লাস জল দেয় বা তুলসী বৃক্ষে জল দেয়, সেই জল থাকে না, সেই জল সুরাতে পরিণত হয়। এবার বলুন তো দেখি, সুরা মানে কি? এটা মায়েদের থেকে বাবারা ভালো বলতে পারে, তাই না? সুরা মানে
মদ। স্কন্দ পুরাণ বলছে যার কণ্ঠে মালা নেই সে যদি তুলসী বৃক্ষে জল দেয় বা সাধু গুরু বৈষ্ণবকে এক গ্লাস জল দেয় সেই জল সুরা অর্থাৎ মদের সমান হয়ে যায়। আবার কি বলছেন যে ব্যক্তির কণ্ঠে তুলসীর মালা নেই সে যদি সাধু গুরু বৈষ্ণবকে ভোজন বস্তু দিয়ে সেবা নেয় সেই ভোজন বস্তু কিসে পরিণত হয়? এই পৃথিবীর সবথেকে নিকৃষ্ট বস্তু রাজহংসের বিস্তার। তাই আপনাদের সকলের চরণ ধরে বলে যায় আমিষ খান বা নিরামিষ তুলসীর মালাটা সকলে কণ্ঠে ধারণ করবেন। কারণ আমাদের যাদের আমিষ খাবার অভ্যেস তারা চাইলেই সহজে নিরামিষভোজী হতে পারবে না। কিন্তু এই তুলসীর এমনই গুণ, এই তুলসী পরিধান করে থাকতে থাকতে ওই আমিষ খেতে খেতে যেদিন মনে চেতনার জাগ্রত হবে, যেদিন অন্তরটা নির্মল হবে, পরিষ্কার হবে, সেদিন ওই আমিষ দিয়ে ভাতটা খেতে গেলে বিবেকে এসে লাগবে যে খাবার আমার প্রভু খায় না, যে খাবার খেলে অন্যকে কষ্ট দেওয়া হয়, আঘাত দেওয়া হয়, যে খাবার খেলে আমাদের দেহের মধ্যে রাগ, হিংসা, দ্বেষ, অহংকার জন্মায়, সে খাবার আমিও আজ থেকে আর খাবো না। তাই অন্তরটা নির্মল করতে গেলে, পরিষ্কার করতে গেলে তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে হবে। তাহলে যেখানে ছিলাম রাধা নামের মহিমাতে ছিলাম না, তাহলে রাধাষ্টমীর ফল দেখেছেন তো, রাধা নামের গুণ দেখেছেন তো। তাই চলুন সকলে মিলে বিলম্ব না করে আমরা রাধা নাম করবো উচ্চৈঃস্বরে। আর রাধা রানীর চরণে সকলের একটাই প্রার্থনা, হে রাধা রানী কৃপা করে আমাদের শ্যাম সুন্দরের চরণ আশ্রয় করিয়ে দাও। কেন না রাধা কৃপা ব্যতীত কোনোদিনও গোবিন্দ কৃপা সম্ভব নয়। তাই আমি যখন বলবো রাধা রাধে আপনারা বলবেন কি শ্যাম মিলা দে। কি বলবেন? কি বলবেন? শুনেছেন তো? হ্যাঁ, সামনে বসেছেন একটু উচ্চস্বরে করবেন আমার সঙ্গে, কেমন? রাধে সকলে মিলে গাইবো, বলো রাধে রাধে। একটু আস্তে। কি বলতে বললাম? রাধে রাধে বলতে বললাম। আমি বললাম আপনারা বলবেন শ্যাম মিলা দে। আমি বলবো রাধে রাধে, আপনারা বলবেন শ্যাম মিলা দে। কেমন? বলো রাধে 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 রাধে। এর থেকে আর জোরে হবে না? হবে? তাহলে একটু কৃপা করে সকলে প্রেম সে কেমন? বলো রাধে 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 রাধে। জোরসে বলো, জোরসে বলো, বললে বলো, জোরসে বলো, বৃন্দাবন রাধে রাধে শ্রী ঘটে রাধে রাধে শ্রী ঘটে রাধে রাধে গিরিগোবর্ধন রাধে 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 পিছে পিছে রাধে রাধে বামে বলো, রাধে রাধে ডাইনে বলো, রাধে রাধে জোরসে বলো, রাধে রাধে বললে বলো, রাধে রাধে সবে বলো, রাধে রাধে নিধি বলবে, রাধে রাধে ভান্ডির বলবে, রাধে রাধে মানসা বলবে, রাধে রাধে তালা বলবে, রাধে রাধে মধু বলবে, রাধে রাধে কুঞ্জ বলবে, রাধে রাধে ইমলি দোলাবে, রাধে রাধে সেবা পঞ্চমে, রাধে রাধে বেশি ঘটবে, রাধে রাধে প্রেম সে বলো, জয় শ্রী রাধে। রাধে রাধে বলে কৃপা হবে। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে চলো না গোবিন্দ বাবা, চলো না গোবিন্দ বাবা, রাধে রাধে চলো না গোবিন্দ বাবা, চলো না গোবিন্দ বাবা, চলো না গোবিন্দ বাবা, চলো না গোবিন্দ বাবা। বলো রাধা রানী কি, জয় জয় শ্রী রাধে রাধা রানী কি, জয় জয় শ্রী শ্যাম রাধে সুন্দর কি, জয় জয় শ্রী রাধা রাধে বিহারী জি কি, জয় জয় শ্রী রাধে ভক্তবৃন্দ কি, জয় জয় শ্রী হরি রাধে বাসন কি, জয়। আপন আপন গুরু মহারাজ কি, জয় এই হরি বাসন কি, জয় দাসবৃন্দ কি, জয়। শত্রু সুনীল মণ্ডল কি, জয়
তাই সাউন্ডের কোয়ালিটি এত ভালো, উনি এত ভালোভাবে পরিচালনা করছেন, তাই ওনার নামে একটু জয়ধ্বনি হবে। কেমন? বলো সাউন্ড সিস্টেম কি জয় জয়, দাদা ভাই কি জয় ভালো কি? জয়। শেষেরটা শুনেছেন? বললাম গল্প হলো কি? সবাই বলছে জয়। গল্পেরও জয়ধ্বনি হয়, গল্পেরও জয়ধ্বনি। ভাগ্যিস আপনাদের এখানে এসেছিলাম, গল্পেরও যে জয়ধ্বনি হয় এটা আমার জানা ছিল না। তা যাই হোক, গল্পেরও জয়ধ্বনি দিয়ে রাধা চরণ আশ্রয় করে গোবিন্দ কৃপা লাভ করে আমরা সকলে উপস্থিত হলাম কোথায় আসলাম? হ্যাঁ বাবা, সুন্দর বৃন্দাবনে উপস্থিত হলাম। আজ যে লীলার আমরা আস্বাদন করব তার নাম হলো রাস লীলা। এই রাস লীলা বক্তাকে আর শ্রোতাই পাকে সেটা আগে আমাদের জানতে হবে। হ্যাঁ, এই রাস লীলার বক্তা হলেন কৃষ্ণ প্রেম সম্পদ যুক্ত শ্রী সুখদেব গোস্বামী। আর শ্রোতাটি হলেন বড় জ্ঞানী পণ্ডিত শ্রোতা। তিনি হলেন হস্তিনাপুর মহারাজ অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত। এই বক্তাকে শ্রোতাকে সেটা আমরা একটু জেনে নেব। একদিন কৈলাস শিখরে বসে মহাদেব আমার করছেন কি ধ্যানে মগ্ন। পার্বতীর মনে বারবার কৌতূহল হয় যে প্রভু স্বামীকে আপনারা কি বলে ডাকেন? নাম ধরে? তাহলে কি বলে ডাকেন? ও গো, হ্যাঁ গো, কি গো? এখনকার মেয়েরা আমার নাম ধরেই ডাকে, কিন্তু পার্বতী মা আমার মহাদেবকে প্রভু বলে সম্বোধন করতেন। তার মনে কৌতূহল জাগলো যে প্রভু দিবানিশি কার এত চিন্তা করেন, কার এত ধ্যান করেন, তা আমাকে জানতেই হবে। তাই তো মহাদেবের নিকটে গিয়ে প্রশ্ন করলেন, প্রভু বলতে পারেন আপনি কার এত চিন্তা করেন, কার ধ্যানে সদা সর্বদাই আপনি মগ্ন থাকেন, কৃপা করে আমায় বলুন। মহাদেব বললেন, পার্বতী তা আমি তোমাকে বলতে পারবো না। পার্বতী বলে উঠল, আমি হলাম আপনার সহধর্মিণী, আপনি আমাকেও বলতে পারবেন না? বলুন না প্রভু, কৃপা করে একবার, যে আপনি কার এত চিন্তা করেন, কার ধ্যান করেন, দিবানিশি কার নাম করে আপনি এত ধ্যানে মগ্ন থাকেন। আমার যে জানতে বড় আগ্রহ হচ্ছে, কৃপা করে আপনি আমায় বলুন। পার্বতী, তুমি জানতে চাও? তবে তোমায় এই স্থানে থাকলে চলবে না, তোমাকে আমার সঙ্গে যেতে হবে কোনো নির্জন স্থানে। কারণ যে লীলা কাহিনী আমি আজ তোমাকে শোনাবো সেটা যেন তুমি ছাড়া আর কেউ শ্রবণ করতে না পারে। তাই পার্বতীকে সঙ্গে নিয়ে পৌঁছলেন কোথায়? একেবারে হিমালয়ের মধ্য চূড়ায়। শোনো পার্বতী, আজ আমি যে লীলা কাহিনী তোমাকে শোনাবো শ্রবণ করতে করতে যেন ঘুমিয়ে পড়ো, আর আমার কথা শেষে একটা করে তুমি হু দিয়ে যেও, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার লীলারস আস্বাদন করছো, শ্রবণ করছো। বলে বেশ প্রভু, তাই হবে। এইবার মহাদেব আমার বর্ণনা করছেন, শোনো পার্বতী, আজ যে লীলা কাহিনী আমি তোমাকে শ্রবণ করাবো সেটি হলো রাধা গোবিন্দের অমল প্রেমময় লীলা। পার্বতী আমার কথা শেষে একটা করে হু দিচ্ছে। শোনো পার্বতী, এই লীলা হলো রস বৈশ্য রাস লীলা। আর এই লীলা যদি একান্ত মনে আস্বাদন করা যায়, এই ভব সংসার সমুদ্র পারাপারে আর কোনো ভয় থাকে না। মহাদেব এইভাবে বর্ণনা করে চলেছেন, আর পার্বতী মা আমার কথা শেষে একটা করে হু দিয়ে যাচ্ছে। আর হু দিতে 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 আর এই লীলার শ্রবণ করতে করতে কখন যে পার্বতী মায়ের আমার ত্রন্দাটা লেগে গেছে তা নিজেও সে জানে না। আর এদিকে শুকপক্ষী দেখছে যখন মা পার্বতী আমার ত্রন্দায়
তিনি করলেন কি না পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিতে শুরু করলেন। আর হু দিতে দিতে যখন মহাদেবের বর্ণনা করার সমাপন হলো, জানো পার্বতী এই হলো ভগবানের অমল প্রেমময় লীলা। কিন্তু আর কেউ হু দিচ্ছে না। আর হু দিচ্ছে না দেখে যখন মহাদেব আমার পার্বতী মায়ের দিকে তাকিয়েছে, দেখছে পার্বতী মা আমার একদম নিদ্রায় অচেতন, অর্থাৎ ঘুমিয়ে গেছে। আর এই দৃশ্য দর্শন করে মহাদেব আমার প্রধান হয়ে পার্বতীকে ডাক দিল, পার্বতী, পার্বতী, ছি ছি পার্বতী, ছি, তুমি ঘুমিয়ে গেছো, তোমার লজ্জা করে না? তুমি ভগবানের অমল প্রেমময় লীলা শ্রবণ করতে করতে ঘুমিয়ে গেছো, অথচ আমায় একটিবারও জানানোর প্রয়োজন মনে করলে না। পার্বতী মা আমার ওই চরণ যুগল জড়িয়ে ধরে বলে উঠল, প্রভু, আমি যে কখন ঘুমিয়ে গেছি তা আমি যে নিজেও জানি না, আমার অপরাধ মার্জনা করুন। পার্বতী তাহলে এই লীলার রস আস্বাদন করে হু দিচ্ছিল কে? মহাদেব যখন করলেন কি না তার তৃতীয় নয়ন মুদ্রিত করলেন। মহাদেবের কটা নয়ন? তিনটে, তাই তো? ললাটে একটা নয়ন থাকে, তাই না? যার জন্য মহাদেবকে বলা হয় দেব ত্রিলোচন। মহাদেব সেই নয়ন মুদ্রিত করে দর্শন করলেন কি না শুকপক্ষী পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিয়েছে। তাই তার ওই ত্রিশূলকে আদেশ করলেন, ত্রিশূল যাও তুমি ওই শুকপক্ষীকে হত্যা করে তবে ফিরে এসো। আর এদিকে শুকপক্ষী মনে মনে ভাবছে, ভগবানের এই লীলা রস আস্বাদন করে তবে কি আমার অকাল মৃত্যু হবে? তাহলে শাস্ত্রপাঠ যে বলেছেন অনুগ্রহায় ভূতানাং মানুষদেহ মাশ্রিত ভজতে তৎকৃষ্ণা যা সুতা তৎপরো ভবে। ভগবানের এই অমল প্রেমময় লীলা যদি একান্ত মনে আস্বাদন করা যায়, এই ভব সমুদ্র পারাপারে আর ভয় থাকে না। তাই যেহেতু মহাদেব ত্রিশূলকে আদেশ করেছে, তাই এই স্থানে আমার আর থাকা চলবে না, আমি চলে যাব। তাই উঠতে উঠতে চলে গেলেন কোথায়? একেবারে বদরিকা আশ্রমে। আর সেইখানে ব্যাসদেবের পত্নী, যার নাম হলো ঘৃতাচি বা কোনো কোনো শাস্ত্রে বলে বিটিকা, তিনি প্রভাত কালে করছেন কি প্রাতঃক্রিয়াদের সমাপন করে শান সমাপন করে প্রভুর নাম স্মরণ করছে। আর সেই শুকপক্ষী করলেন কি না ত্রিশূলের ভয়ে তিনি করলেন কি না শুককীট রূপে নাসারন্ধ্রের শ্বাসের মধ্যে দিয়ে ওই ঘৃতাচি বা বিটিকার গর্ভে প্রবেশ করলেন। মায়েরা যে গর্ভধারণ করেন কতদিন? 10 মাস 10 দিন। কিন্তু এই ঘৃতাচি বা বিটিকা গর্ভধারণ কতদিন করেছিলেন জানেন? কোন কোন শাস্ত্র বলে 16 বৎসর, আবার কোন কোন শাস্ত্র বলে 18 বৎসর। একদিন ব্যাসদেব তার পত্নীর কষ্ট সইতে না পারে গর্ভের নিকটে গিয়ে বলছেন, কে তুমি? গর্ভে আছো, ভূমিষ্ঠ হও। তোমার মাতার যে অসহ্য যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, সে যে যন্ত্রণা আর সইতে পারছে না। তুমি যেই গর্ভের মধ্যে থাকো না কেন, তুমি গর্ভ থেকে বাইরে বেরিয়ে এসো, তোমার মাকে তুমি আর কষ্ট দিও না। আর ব্যাসদেবের কথা মতো গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো এক পূর্ণ যুবক সন্তান, নাম হলো শ্রী শ্রী সুখদেব গোস্বামী। কিন্তু তিনি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন সমস্ত মায়া ত্যাগ করে। কিভাবে চলেছে না দিগম্বর বেশে, অর্থাৎ দেহে কোনো পোশাক নেই, দিগম্বর বেশে চলেছে। কেন? কারণ সে হলো মায়া মুক্ত। আর ব্যাসদেব করছে কি জানেন? পুত্রের পশ্চাতে পশ্চাৎ চলেছে, পুত্র যেও না, পুত্র ফিরে এসো, একটিবার দাঁড়াও, একটিবার আমাদের কথা শোনো, তুমি এইভাবে চলে যেও না, একটিবার তুমি ফিরে এসো। হেন কালে ঘটলো এক ঘটনা। ঘটনাটা কি? এক সরোবরে রমণীরা করছিল স্নান। সেদিক দিয়ে যখন সুখদেব গোস্বামী পার হয়ে গেল,
প্রশ্ন করলেন, হে রমণীকুল, আমার পূর্ণ যুবক সন্তান যখন এদিকে পার হয়ে গেল তোমাদের মনে সংকোচ এলো না, আর আমি হলাম বৃদ্ধ বয়সের ভারী লুব্ধ, আমাকে দেখে তোমাদের মনে সংকোচ এলো, যার জন্য তোমরা অঙ্গে আভরণ ঢাকছো। কিন্তু কেন? রমণীকুল উত্তর দিলেন, এত কোলাহল। রমণীকুল উত্তর দিলেন, উত্তরটা কি না, হে ব্যাসদেব, আপনার পুত্র হলো মায়ামুক্ত, তার শরীরে কোনো মায়া নেই, তাই তো সে চলেছে দিগন্তর বেশে, তাই তো আপনার পুত্রকে দেখে আমাদের মনে সংকোচ এলো না, কিন্তু আপনার শরীরে রয়েছে মায়া, তাই তো পুত্রকে ছাড়তে চাইছেন না, তাই তো আপনি চলেছেন পশ্চাতে পশ্চাতে, তাই আপনার শরীরে যেহেতু মায়া রয়েছে, তাই আমরা আপনাকে দেখে অঙ্গে আভরণ বলে। তাই ভক্তগণ, শ্রী আকুলাল ব্রহ্মচারী পরম জ্যোতির্ময় শ্রী সুখদেব গোস্বামী আজকে বক্তার আসনে শ্রোতাটি হলেন কে না, তিনি হলেন হস্তিনাপুর মহারাজ অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত। চারিবেদ যদি ভাগবত নবনীত, মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত। রাজা পরীক্ষিত প্রশ্ন করছেন, আপনারা যে আসনটিতে বসে আছেন এটি যে আসন নয়, এই আসনে সকলে এসে বসতে পারে না। হ্যাঁ, এই আসনে বসে রাজা পরীক্ষিত শ্রবণ করেছিলেন ভগবানের লীলা। হ্যাঁ, তাই এই আসনটা অতি মূল্যবান, তাই যতক্ষণ এই আসনে বসে আছেন একটু মনোযোগ সহকারে নামটা আস্বাদন করুন। কেমন? কারণ আপনারা যেটা করবেন আপনাদের সঙ্গেই যাবে, আপনাদের কর্মের ফলটা কিন্তু কেউ নিতে পারবে। তাই যতক্ষণ বসে থাকবেন চেষ্টা করবেন যেন শ্রবণ, নববিধা ভক্তির মধ্যে শ্রবণ ভক্তি হলো কৃপা। হ্যাঁ, এই শ্রবণটা করে যেন আপনারা একটুখানি ভগবানের লীলার রস আস্বাদন করতে পারেন। কেমন? তা রাজা পরীক্ষিত প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? আচ্ছা শ্রী গুরুদেব, আমরা সকলেই করি কি না গোবিন্দকে প্রণাম করি, তাই না? আমরা সকলেই ভগবানকে প্রণাম করি। আচ্ছা বলুন তো, আমাদের ভগবানকে কাকে আমরা ভগবান বলি? কৃষ্ণকে, তাই তো? আমরা কিন্তু আর কোন দেবদেবীকে ভগবান বলি না, বলি একমাত্র কৃষ্ণকেই ভগবান বলি, আর সবাইকে বলা হয় দেবী বা দেবতা। আচ্ছা কৃষ্ণকে কেন আমরা ভগবান বলি জানেন? কারণ ভগবানের মধ্যে ছিল 64টা গুণ, যে 64টা গুণ রাধা রানী ব্যতীত আর কোন দেব দেবীর মধ্যে ছিল। হ্যাঁ, তা ভগবান শ্রীহরি বললেন, আমার এই 64টা গুণ কোন ভক্ত যদি একান্ত মনে আস্বাদন করতে পারে, আমি করি কি তাদের জ্ঞাত অজ্ঞাত পাপ, অর্থাৎ আমরা জানতে অজান্তে কত ধরনের অপরাধ করে থাকি, তাই না? হ্যাঁ, যেমন আমাদের শরীরের কোনো একটা অংশ যদি মশা বসে, আমরা কি করি মা? গল্প করছি, বলছি আমাদের শরীরে যদি কোনো একটা অংশে মশা বসে আমরা কি করি? বাবা সুন্দর উত্তর দিয়েছে, আমরা করি কি সজরে 100, তাই না? আচ্ছা বলুন তো, এই মশার প্রাণটা কি আমরা কেউ দিয়েছিলাম? দিয়েছিলাম? তাহলে যা আমাদের দেবার ক্ষমতা নেই তা কেড়ে নেবার অধিকারও কিন্তু আমাদের কারোর নেই। তাই ভগবান শ্রীহরি বলছে, আমরা জানতে অজান্তে কত ধরনের অপরাধ করে থাকি, অন্যায় করে থাকি। কোন ভক্ত যদি আমার 64টা গুণ একান্ত মনে আস্বাদন করতে পারে, আমি করি কি তাদের এই জ্ঞাত অজ্ঞাত পাপ আমি স্বয়ং শ্রীহরি সমস্তটাই হরণ করে নিই। যে 64টা গুণ আস্বাদন করতে পারলে ভগবান শ্রীহরি আমাদের এই জ্ঞাত অজ্ঞাত পাপ
তিনি হরণ করে নেন। সেই 64টা গুণ শ্রবণ করতে কি আপনারা আগ্রহী? শ্রবণ করতে চান? হ্যাঁ, কি সেটা তো গল্প গো, মেয়ে জামাইয়ের খবর। হ্যাঁ, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চেয়েছি, ভগবানের 64টা গুণ কি আপনারা আস্বাদন করতে চান? চান? তাহলে একবার ভগবানের নামে প্রেম সুলুধ্বনি হয়ে যাক। প্রেম সুলুধ্বনি। বাহ বাহ বাহ, সুন্দর। মন দিয়ে আস্বাদন করুন ভগবানের 64টা গুণ কি কি ছিল। তবে 64টাই বলছি, এখানে একটু গুণে নেবেন, কেমন? গিট গুণে নেবেন, কেমন? রাধে। আস্বাদন করুন ভগবানের 64টা গুণ। তার সমস্ত শরীর ছিল অপূর্ব মাধুর্য মণ্ডিত, সমস্ত শুভ লক্ষণ যুক্ত, অত্যন্ত মনোরম, জ্যোতির্ময়, বলবান, নিত্য নব যৌবন সম্পন্ন, সমস্ত ভাষায় পারদর্শী, সত্যবাদী, প্রিয়ভাষী, বাক্পটু, পরম পণ্ডিত, পরম বুদ্ধিমান, অত্যন্ত প্রতিভাশালী, বিদগ্ধ শিল্পকলায় পারদর্শী, অত্যন্ত চতুর, পরম দক্ষ, কৃতজ্ঞ, দৃঢ় প্রতিজ্ঞ, স্থানকাল পাত্র বিচারে সুদক্ষ, বৈদিক তত্ত্বজ্ঞানে পারদর্শী, পবিত্র, সংযত, অবিচলিত, জিতেন্দ্রীয়, ক্ষমাশীল, গম্ভীর, আত্মতৃপ্ত, সমদৃষ্টি সম্পন্ন, উদার, ধার্মিক, বীর, কৃপাময়, শ্রদ্ধাবান, বিনীত, বদান্য, লজ্জাশীল, শরণাগত জীবের রক্ষক, ভক্তদের হৃদয়শী, প্রেমের বশীভূত, সুখী, সর্বমঙ্গলময়, সর্বশক্তিমান, পরম যশস্বী, ভক্তবৎসল, সমস্ত স্ত্রী জাতির কাছে অত্যন্ত আকর্ষণীয়, সকলে আরাধ্য, জনপ্রিয়, ঐশ্বর্যের অধিকারী, সকলের মাননীয়, পরম নিয়ন্তা, অপরিবর্তনশীল, সর্বজ্ঞ, চিরনবীন, সচ্চিত, আনন্দময়, অচিন্ত্য শক্তি সম্পন্ন, তার দেহে অনন্ত করে ব্রহ্মাণ্ডের প্রকাশ, তিনি সমস্ত অবতারের আদি উৎস, তার দ্বারা হত শত্রুদের তিনি নিহত করেন, মুক্ত আত্মাদের তিনি আকর্ষণ করেন, যোগ সিদ্ধির অধিকারী। এবার বলুন দেখি, কে গুনেছেন কটা হয়েছে? হ্যাঁ, কটা হয়েছে কেউ গুনেছেন? 64টা হয়ে গেছে। হ্যাঁ, গুণিনি যখন যা হোক একটা বলে দিলেই হলো, তাই না? হয়েছে 60টা। আমি বলেছি ভগবানের কটা গুণ, তাহলে কটা বাকি রয়ে গেল? হ্যাঁ, এই 4টে গুণ হলো ভগবানের বিশেষ গুণ। সেই 4টে বিশেষ গুণ কি কি? রূপ মাধুরী, লীলা মাধুরী, বেণু মাধুরী এবং প্রেম মাধুরী। তাহলে সেই ভগবান যিনি 64টা গুণের অধিকারী, যিনি সর্ব ঐশ্বর্যশালী ভগবান, যিনি ত্রিগুণাতীত, সেই ভগবানকে আমরা সকলেই প্রণাম করি। পরীক্ষিতের প্রশ্নটা হলো, সেই ভগবান কি কাউকে প্রণাম করেন না? সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছে, পরীক্ষিত তিনিও প্রণাম করেন। কাকে জানো? যোগমায়াম পাস। ভগবান ও পিতা রাত্রি শারদৎ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনুষ্যচক্রে যোগমায়াম পাস। দেবী মা তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেছিল, খুব শীঘ্রই গোবিন্দ তাদের মনোবাসনা পূর্ণ করবে। এদিকে গোবিন্দ করলেন কি না, তার যারা ভক্ত হয় তিনি বারবার পরীক্ষা করে যাচাই করে নেন যে সে প্রকৃত ভক্ত হয়েছে কিনা। প্রকৃত নিজেকে আত্মনিবেদন করতে
শিবরাত্রির কথা এখানে বলা হয়েছে। এই রাস যদি একান্ত মনে আস্বাদন করা যায় তাহলে কি হয় না, শত কোটি গোপী শোনে কৃষ্ণের রাসাদি বিলাস, ইহা যেটা পরে শুনে করিয়ে বিশ্বাস, কাম ক্রোধ হৃদ রোগ তৎকাল হয় ক্ষয়, অচিরেই কৃষ্ণ পদে প্রেম। তাই গৌর হইব। এই যে রাসলীলা আজ আমরা আস্বাদন করব, কোন রাস? ব্যঞ্জন বর্ণের আমাদের তিনটি স আছে, তিনটি, তাই না? কি কি? দন্তেশ, তালেবস্য, মূর্ধন্য ষ, সবই কিন্তু স। আজ আমরা যে রাসলীলা আস্বাদন করব তার বানানটা কি? রয়ে আকার, তাহলে বসো। তালেবস্য, দন্তেশ। তাহলে প্রশ্ন আসবে না এখানে যে তিনটা স থাকতে থাকতে দন্তেশ কেন হলো রাস? হতে পারত তালেবস্য, হতে পারত মূর্ধন্য ষ, কিন্তু না, তালেবস্যতেও হলো না, মূর্ধন্য ষতেও হলো না, হলো রয়ে আকার দন্তেশ। কেন? কারণ রয়ে আকার রাস বা রয়ে আকার মূর্ধন্য ষ হলে তার অর্থটা আলাদা হয়ে যেত, ভিন্ন হয়ে যেত। রাস, রয়ে আকার তালেবস্য, রাস মানে রাস, রাস স্ত্রুপাকৃতি, অনেককে বোঝায়। আর রয়ে আকার মূর্ধন্য ষ রাস মানে হলো রশ্মি, তাই রয়ে আকার দন্তেশ হলো রাস লীলা। এই যে রয়ে আকার দন্তেশ, এর রটিকে, রটি হলো জটিলা। জটিলা, রটিকে গো রাধা রানী, দন্তস্বটিকে শ্যাম সুন্দর, আর ওই যে মাঝে আকার, ওই আকারটিকে যোগ মায়া। এই যোগ মায়ার কাজ কি না, লীলার যোগাযোগ করে দেয়াই হলো যোগ মায়ার কাজ। যোগীন সম্ভাবেন যুক্তা যা মায়া, সায়েব যোগ মায়া। তাই রসবৈশ্য রাস লীলা। রসবৈশ্য কেন বলা হলো না, অসংখ্য নটির মধ্যে যদি এক নট নৃত্য করে তখন তাকে বলা হয় হৈলিশক নৃত্য। আবার সেই নৃত্য যদি বিবিধ সুর তাল ছন্দ লয় বজায় রেখে পরিবেশন হয় তখন তাকে বলা হয় রাস নৃত্য। তাই রাস এক প্রকার হলো নৃত্য বিশেষ, ভক্তির সঙ্গে ভগবানের মিলন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আনন্দে আনন্দে মিলি যেই আনন্দ হয় সেই আনন্দ নিত্যানন্দ চিন্ময় রসকে রাস কহে। তাই বৈষ্ণব কর্তা রাস সম্পর্কে ভণিতা বললেন, কি বলছে? শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন পবন চন্দ্র পবন শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে। ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। মধুকর ভর
আজ শারদীয়া পূর্ণিমা তিথি কি চাঁদের